একটু শোনাতে চাই। জনাব শামসুজ্জামান তো পুলিশের উদ্যম, সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন পুলিশের মধ্যে সে আগের উদ্যম আর নাই, সেটা ফেরাতে কাজ চলছে। অর্থ উপদেষ্টাও একটা সাক্ষাৎকারে বললেন যে পুলিশের উদ্যম নাই, মানে কেন নাই, ফিরবে কিভাবে? এই সরকার যে শেষ সরকার না, এবং কতদিন আছে। আমার মনে হয় প্রশাসনে, পুলিশ প্রশাসনে, মিলিটারিতে, এমনকি ব্যবসা ক্ষেত্রে শ্রেণী পেশার মানুষের ভিতরে তারা একটা দেখতে চাবে বা বুঝতে চাবে। কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট যেই আসুক, যেভাবে মানে নির্বাচনের মধ্যে দিয়ে যারাই আসুক, তাদের একটা স্থায়িত্ব থাকে। স্বাভাবিক কারণে এই সরকার প্রথমত আমার কাছে মনে হয়েছে ভুল করেছে। সেটা তো গত একটা ঘটনা তো আছেই। মানে প্রতি সরকারের পক্ষে পুলিশের একটা মানে চূড়ান্ত ভূমিকা ছিল, প্রশাসনের একটা ভূমিকা ছিল, যেটা এতটাই মারাত্মক যে তারা শেষ রক্তবিন্দু দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছে। তো যখন ব্যর্থ হয়েছে, স্বাভাবিক কারণে আহ, তারা তো গেছে, একেবারে হুমকির মুখে পড়ছে। এই সরকারের উৎসাহ মানে বিষয়টি ছিল যে তাদের যখন রেখেছে, তাদের কাছে কাজ আদায় করে নেওয়া। আর যদি তা নাই পারবে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আমাদের দেশে, প্রায় 30 থেকে 40 লক্ষ শিক্ষিত বেকার। তো সেই জায়গাটাও সরকার বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেয় নাই। অর্থাৎ এদের মধ্য দিয়েও কাজ আদায় করতে পারে না, আর নতুনও এখানে সমাবেশ ঘটাতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যে যে সংকটগুলো এখন তীব্র হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটি একটি নির্বাচিত সরকার আসলে সেই সরকারের মধ্য দিয়ে হয়তো একটা পরিবর্তনের দিকে দেশ এগোতো। যেমন বাজার সিন্ডিকেট ভয়ঙ্কর রূপ নিয়েছে। এটা না ভাঙতে পারার একমাত্র কারণ আমি মনে করি যে সরকার কি চাচ্ছে, সরকার আমার মনে হয় সে নিজেও জানে না এখন। যেমন হঠাৎ করে একটা নতুন বিতর্ক, আমি জানি না এটা পরিকল্পিত কিনা, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দলের দিকে ঝুঁকে যাওয়া। এটা এক ধরনের বিতর্ক সৃষ্টি করেছে। তো সেই কারণে সরকারকে পরিষ্কার করতে হবে সরকার কি কি চায় এবং কোন কোন ক্ষেত্রে তিনি সফল এবং কোন কোন ক্ষেত্রে তার ব্যর্থতা আছে। যেমন আপনি 90-এর গণঅভ্যুত্থানের পর দেখুন, খুব অল্প সময়ের মধ্যে আহ, সেই সময় মিস্টার শাহাবুদ্দিন সাহেব একটা নির্বাচন করেছিলেন। এত সংস্কার সংস্কার করে তিনি কথা বলেছিলেন, দাবি জানিয়েছিলেন, আমার কাছে মনে হয় না। সেই সময় পতিত সরকার হিসাবে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দলও ইলেকশন করেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো ইলেকশন করেছেন। যেমন এখনকার যেটা পতিত সরকার, সেই সময় বিএনপি কে 10টার বেশি সিট দিতে চায় নাই। কিন্তু সেই সময় আর এটা লক্ষণীয় বিষয় যে ইলেকশন শুধু ফেয়ার হয় নাই এবং গ্রহণযোগ্য হয় নাই, একটি নতুন শক্তিরও উদ্ভব করেছিল, সেটা হল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীতে নানান ঘটনা থাকতে পারে, কিন্তু এর মধ্যে দিয়ে যে স্বীকৃতি, সেই স্বীকৃতির জায়গাটাও এখন তৈরি করা হয়নি বা হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে এখন মানুষ এই সরকারের উপরে যদি কোনো কারণে আস্থা হারায়, কোনো কারণে যদি অবিশ্বাস তৈরি হয়, সেটা দেশের জন্য খারাপ হবে। আমার মতে সরকার তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সবার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করা। না হলে পরে দেশের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। এটা আমার নিজস্ব বক্তব্য।